নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি ভেজ ডাল রেসিপি নিয়ে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রেসিপির জন্য দেখো, আমি এখানে 250 গ্রাম মুগ ডাল ভালোভাবে মুছে নিয়েছি একটা পরিষ্কার কাপড় দিয়ে। এদিকে গ্যাস ওভেনে একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যেই অ্যাড করে দিলাম মুগ ডাল। এবার এই মুগ ডালটা আমি শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। এখানে আমি মুগ ডাল ভেজে নিয়েছি। এবার এটা একটা পাত্রে নামিয়ে নিলাম। এই ভেজ ডালের জন্য আমি দেখো এখানে সবজি নিয়ে নিয়েছি, বিন, ফুলকপি, আর নিয়ে নিয়েছি টমেটো, কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, আর দেখো নিয়েছি গাজর। এগুলো আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। গ্যাস ওভেনে আমি আবার ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি যে কড়াইতে মুগ ডালটা ভেজেছিলাম। কড়াই গরম করে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি গাজরগুলো ভেজে নেব। এখানে গাজর দিয়ে আমি 2 মিনিটের মতো গাজরটা ভেজে নেব। 2 মিনিটের মতো গাজর আমি এখানে ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই অ্যাড করে দিলাম ফুলকপি আর বিন আর ফুলকপি দিয়েও আমি ভালোভাবে নেড়েচেড়ে এই সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এই সময় এর মধ্যে 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যেই দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কড়াইশুঁটি অ্যাড করে দিলাম। এবার এই সব সবজি একসঙ্গে আমি 4-5 মিনিটের মতো ভেজে নেব। এখানে আমি সবজিগুলো 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এগুলো একটা পাত্রে নামিয়ে নেব। সবজিগুলো এখানে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। ওই কড়াইটা আবারও গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এর মধ্যেই আমি জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে মুগ ডাল সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য মুগ ডাল আমি এই কড়াইতে দিয়ে দিলাম। এই সময় এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না ডালটা সেদ্ধ হচ্ছে। এখানে আমার ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালের কড়াইটা আমি অন্য একটা গ্যাস ওভেনে বসিয়ে দেব। এখানে আমি ডালের কড়াইটা অন্য একটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। আর আগের ওভেনটায় আমি অন্য আরেকটা কড়াই দিয়ে দিলাম। এই কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ। আর এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা। এর মধ্যেই 1/2 চা চামচ আদা বাটা দিয়ে এই সব কিছু ভালোভাবে ভেজে নেব। এখানে আমি সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। সবজির সঙ্গে এই সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আরও 3-4 মিনিটের মতো এই সব কিছু আমি একসঙ্গে কষিয়ে নেব। এখানে আমি 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুগ ডাল। মুগ ডাল আমি দিয়ে দিয়েছি। এবার এগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। আর 5 মিনিটের মতো আমি মুগ ডালটা সবজির সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট কষিয়ে নিয়েছি। এর মধ্যেই আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। ঝোলের সঙ্গে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর দেখো 7-8 মিনিটের মতো আমি রান্না করে নেব। এই সময় এর মধ্যে আমি 1/2 চা চামচ চিনি অ্যাড করে দিলাম। এদিকে দেখো আমি অন্য একটা কড়াইতে একটা ভাজা মশলা রেডি করে নেব। এখানে আমি 1 চা চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে নেব।
এখানে আমি ভেজে নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। এবার এটা নামিয়ে আমি গুঁড়ো করে নিলাম। এদিকে দেখো, এই ডালের মধ্যেই আমি হাফ চা চামচ ঘি অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা। এই ভাজা মশলার সঙ্গে আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। এবার এই মশলা দিয়ে আমি সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভেজ ডাল আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে দিলাম। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।